বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে তার নিজ হাতে সৃজন করে তার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রূহ দান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যে রাসূল সমস্ত মানুষকে তার গর্ভ করে পূর্ণ অস্তিত্ব দান করে এ মানব জীবনে পারি করে দিচ্ছেন। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় কি, তার আত্মপরিচয় কি আপনারা জানেন? প্রত্যেকটা নবী ও রাসূল এই মানুষের ভিতর থেকে বলেছে, আমি নবী, আমি রাসূল, আমার উপরে ওহী নাজিল হয়েছে, আমি আপনাদের পথ দেখানোর জন্য এসেছি বা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। তারা এই মানুষের ভিতর থেকে বলেছেন নবী এবং রাসূল। কেউ তো বলেনি আমি আদম সন্তান, আমি আদম, বলেছে আমি নবী এবং রাসূল। এই শেষ জামানায় এসে, এই দিনী যুগে এসে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হযরত আমির আলী আত্মসত্তা বিলায়েতি ওরফে আদম নূরের মূল মুর্শিদ, তিনি দাবিতে আসলেন আমি আদম নূর বা সূর্য নূর বা নফসের জাতে আদম, আমি সেই আদম নূরের মুর্শিদের সন্তান, আমিও সেই আদম নফস ধরে পৃথিবীর মানব জাতির সামনে কথা বলছি। তাহলে এই মানবের ভিতরে, মানব যেহেতু আশরাফুল মাখলুকাত, এই মানবের ভিতরে, এই বস্তার ভিতরে আল্লাহ পাক সমস্ত কিছু ভরে দিয়েছেন। সকল নবী, রাসূল, দেব দেবতা, নুরিতন, ফেরেশতা যাহাই কিছু বলেন, আউয়ালে আখেরে জাহেরে বাতেনে যে নামই ধরুক না কেন, সেই নামের জীবন বা সেই নামের অস্তিত্ব এই বস্তার ভিতর ভরে দেওয়া। তার জন্য এই বস্তা বা এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। আল্লাহর সৃষ্টির জগতে এই বিশ্ব ভূমণ্ডে যা কিছু আছে সব কিছু এই মানুষের ভিতরে ভরে দেওয়া। আল্লাহ নিজেও এই মানুষের ভিতরে থাকে। এই মানুষের ভিতরে আদম নফস নামে কলবের ভিতরে যে নফসটা থাকে, সেই নফসকে আদম নফস বলে বা আল্লাহর জাতগত নূর বলে, যেটাই বলেন, এই কলবের ভিতরে বাস করে। এভাবে প্রত্যেকটা নূরের বা নফসের বা নবী রাসূলদের মুকাম বা ঘর এই মানব দেহের ভিতরে আছে। তাহলে প্রত্যেকটা নবী রাসূল এই মানব ভাণ্ডে থেকে সেই নফস বা সেই নূরকেই অর্জন করেছিলেন, অর্জন করে পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। যখনই তার সেই নূর বা নফস সে চেতনে এনেছে, চৈতন্য জ্ঞান দ্বারা পৃথিবীতে তার আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। সেটা ছিল তাদের রাতের যুগ। সেই রাতের যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে দিনের যুগ এসেছে, সেই অলিয়া আউলিয়াদের যুগ এসেছে বা সেই বিলায়েতের যুগ এসেছে। আর বিলায়েতের ধারক বাহক হযরত আদম শফিউল্লাহ। আমি পৃথিবীর মানুষকে এটুকুই বুঝাতে চেয়েছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বলেননি আমি নফসে আদম, আমি মানব কথা বলছি, আমি মানব থেকে মানব কথা বলছি, এই দাবিতে কিন্তু আসেননি। তিনি রাসূলের দাবিতে এসেছে। তার যে আত্মপরিচয়, তিনি এই মানব ভাণ্ডে থেকে যে নূর বা নফসটি ধরেছে, তিনি বলেছে আমি নূরে,
আহাম্মদুন। আমি চন্দ্রনূর, আমি তোহা, আমি হামিম, আমি ইয়াসিন, এরকম তিনি তার পদায়ন পৃথিবীতে প্রকাশ করেছে। আল কোরআন তাহা প্রমাণ করে এবং আল কোরআনও সেই রাসূলের বাণী, সেটাও আল কোরআন প্রমাণ করে। বিষয়টা হলো তিনি এই মানব ভাণ্ডে থেকেই যে সত্তায় সত্যবান হয়েছিলেন, সেই নূরে বা জাতগতভাবে সেটির আত্মপরিচয় পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো পীরও জানে না, কোনো অলিরাও জানে না। যারা অলি নাম পীর নাম ধরে আছে, বড় বড় লেকচার দেয়, তারা কেউই জানে না সেই রাসূলের পরিচয়। শুধু মুখে বলে, চোখ দিয়ে পানি বাই করে আবেগে, কিন্তু মিথ্যে অভিনয়। তারা কেউই জানে না একমাত্র আমার মুর্শিদই সর্বপ্রথম সেই রাসূলের পরিচয় ঘটিয়েছেন এই পৃথিবীর জমিনে, যে তার আত্মপরিচয় কি। তিনি দেখতে মানুষ হলেও এই মানুষের ভিতরে সকল নফস যেহেতু আছে, তিনি এই মানুষের নফস ধরেননি, তিনি মানবীর নফস ধরেছে। এই মানুষের ভিতরে নর এবং নারী আছে, তিনি এই মানবের ভিতর থেকে সেই আহাম্মদুন নুরি সত্তাকে অর্জন করে রাতের বেলায় যাকে চন্দ্র রূপে দেখা যায় সেই নূর সেই অর্জন করে। আর সেই নূরে কোন জাতি হয় আপনারা কি জানেন? প্রত্যেকটা নূরের বা নফসের অস্তিত্ব এই পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে। প্রত্যেকটা নারীর ভিতরে সেই আহাম্মদুন সত্তা আছে। আমার মা এবং বোনের ভিতরে সেই নারী সত্তা, সেই আহাম্মদুন সত্তা থাকে। প্রত্যেকটা মানব জাতিকে সেই আহাম্মদুন সত্তা এই অস্তিত্ব দিয়ে পূর্ণ করে এই মানব জীবনে পারি করে দেয়, সুপারিশ করে পারি করে দেয়। তার নিজের জীবন বাজি রেখে তার গর্ভে ধারণ করে তাকে পারি করে দেয়। কত কষ্ট করে একজন নারী জানেন, কত ত্যাগ স্বীকার করে। সেই নারী সত্ত্বের মালিকানা অর্জন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সেই সৃষ্টিগতভাবে সেই নারী সত্ত্বের যে সৃজন সত্ত্ব ছিল, সেই সৃজন সত্ত্বের মালিকানা সত্ত্ব দাবি করেছিলেন তিনি, কিন্তু তার আত্মপরিচয় এই পৃথিবীর কে দিয়েছে? কাজী জাবের বড় বড় লেকচার দেয়, তার মুর্শিদ এই করেছে সেই করেছে, সুরেশ্বরী জাহাঙ্গীর বড় বড় লেকচার দেয়। রাসূলের পরিচয় কি দিতে পেরেছে? দিতে পেরেছে সেই নবীদের পরিচয়। নুরিতন ফেরেশতারা কারা, আউয়ালে তাদের কি নাম ছিল, বড় বড় লেকচার মানুষের সামনে ফুটায়, কিন্তু আত্মরহস্য তারাই মানুষের ভিতর থেকে বলেছে আমি নবী রাসূল। কেন বলেছে? এর বা ভেদ তথ্য কি কেউ আপনাদের সামনে তুলে ধরেছে? একমাত্র আমার মুর্শিদ, বেলায়েতের মূল মুর্শিদ হযরত আমির আলী পৃথিবীতে প্রথম এই আত্মপ্রকাশ করে সমস্ত সত্য মানুষকে বলেছেন কে আল্লাহ, কে নবী রাসূল, ফেরেশতারা কারা, দেবতারা কারা, সকল সৃষ্টি এই মানব বস্তার ভিতর ভরে দেওয়া। এই বস্তার ভিতর থেকে যে যে নফসকে চেতনে এনেছে সে সেই নফসের পরিচয় ঘটিয়েছে। কেউ মানব নয়, মানব হযরত আদম শফিউল্লাহ। একমাত্র পুরুষ সত্য আল্লাহ, আর আল্লাহর নূরের ধারক বাহক হযরত আদম শফিউল্লাহ। এই মানুষের ভিতর থেকে যে বলবে আমি মানব কথা বলছি, আমি রব্বে আদম কথা বলছি, আমি নফসে আদম কথা বলছি, সেই জাত আদম। আর বাকি যারা আত্মপরিচয় প্রকাশ ঘটিয়েছিল তারা কেউ মানব নয়, কেবল এই মানবেরই একটি সেপদ জাত গুণ চন্দ্র নূর, যা আপনারা নারী রূপে দেখতে পান। সেই রূপের সেই নূরের ধারক বাহক হয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো তিনি সকল মানুষকে নারীর ভিতর থেকে সকল মানুষকে মানব জীবনে পারি করে দেয়, সুপারিশ করে এই মানব জীবনে নিয়ে আসে।
কোটি কোটি শুক্র কীটের ভিতর থেকে আমি আপনি যে মানুষ হয়েছি, তারই সত্য দ্বারা মানুষ হয়েছি, তারই সত্য এই নারীর ভিতরে ভরে দেওয়া। জেনে রাখেন, আদম নূরের সন্তান কথা বলছে সমস্ত সত্য পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। প্রিয় বিশ্ববাসী, একবার আপনারা জ্ঞানে আনেন, বুঝে আনেন, আমার কথাটা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। তারা এই মানুষের ভিতর থেকে বলেছে আমি নবী ও রাসূল, কারণ এই মানুষের ভিতরে যে সকল আত্মা ভরে দেওয়া আছে, সকল সৃষ্টির মুক্তি এই মানবে, আর মানবের মুক্তি হয় পরমে। সকল সৃষ্টি এই মানবে এসে মুক্তি নেয়। তাই যে নবীর নফস এই মানবে থেকে প্রকাশ ঘটিয়েছে, চেতনে এনেছে, সে তার আত্মপরিচয় পৃথিবীতে দাখিল করেনি, এটা সত্য, বলেছে আমি নবী। কিন্তু সেই নবীর একটি আত্মপরিচয় আছে, তার একটা আত্মা আছে, তার একটা জীবন আছে, সেই জীবনের সুরত আছে। প্রত্যেকটা জীবনের আলাদা আলাদা সুরত, তা এই পৃথিবীতে জমিনে ছড়িয়ে দেওয়া আছে, আপনারা দেখতে পান। গরুর একটি সুরাত, ও একটা নবী। ছাগল একটি সুরাত, অস্তিত্ব, ও একটা নবী। মাছ একটি নবী, প্রত্যেকটা মাছ এক একটা করে নবী বা ফেরেশতা, আউয়ালে তাদের নাম মালাইকা। পৃথিবীতে তারা নবী নাম ধারণ করেছে, শুনে রাখেন। এভাবে প্রত্যেকটা জীবন তার আত্মপরিচয় গোপন করে গেছে, কিন্তু তারা কেউ মানুষ ছিল না, তাদের পরিচয় দেওয়ার মতো কিছু নেই। একমাত্র পরিচয় দেওয়ার মতো যোগ্যতা রাখে হযরত আদম শফিউল্লাহ। তিনি আল্লাহর অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ জীবনধারী, আল্লাহর নূরের ধারক বাহক, আল্লাহর রঙে রং মিশানো মানুষ একমাত্র হযরত আদম শফিউল্লাহ। আর আমি এই আদম শফিউল্লাহর সন্তান কথা বলছি। পৃথিবীর সমস্ত মানুষকে জেনে বুঝে সেই সত্য প্রকাশ করতেছি। আমার পিতার এই মানব ভাণ্ডে বাড়ি আছে, যারা এই পৃথিবীতে ধর্ম প্রচার করতেছেন তাদেরকে এই মানব ভাণ্ডে বাড়ি আছে, জায়গা আছে। আমার পিতা দাবি করেছেন হযরত আদম শফিউল্লাহ নূর ধরে বা নফস ধরে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন, যে মানব ভাণ্ডে কল্ব বলে যে জায়গাটা, ওটা আমার বাড়ি, ওখানে আদম নফস বাস করে। আর আমি সেই নফস ধরে পৃথিবীর মানব জাতিকে, আমি মানব জাতির সামনে কথা বলতেছি। আমি সেই পিতার সন্তান, আমার বাবার বাড়ি আছে, আমি আমার বাবার ওয়ারিশ। আমি পৃথিবীর মানুষকে ধর্ম দিতে পারি, কথা বলতে পারি, পরিচয় দিতে পারি। কারো বাবার যদি জায়গা থাকে মানব ভাণ্ডে, ধর্ম দিয়ে সেই জায়গায় তুলবে নিয়ে, তাহলে সে যেন পরিচয় দেয়। আমার বাবার পরিচয় আছে, জায়গা আছে এই মানব ভাণ্ডে, আমি পরিচয় দিয়ে কথা বলছি। আমি হযরত আদম শফিউল্লাহর সন্তান, কথা বলছি। আমার বাপ যে জায়গা দখল করেছে, যে চেয়ার দখল করেছে, পৃথিবীর সর্বপ্রথম পুরুষ, জাতগত পুরুষ, জন্মগত নয়, এই বনি মানবে তিনিও জন্ম নিয়েছিলেন। জন্ম নিয়ে তিনি সেই জাতগত আদম নফস জয় করেছেন। এক আদম এসেছিল এই পৃথিবীতে মানব বিস্তার ঘটানোর জন্য, ধর্ম দিতে নয়। কিন্তু প্রত্যেকটা নফসের তো ধর্ম দিতে, প্রত্যেকটা নবী রাসূল যেমন আত্মপ্রকাশ করেছেন, তেমনি এই আদম নফস তো তার ধর্ম দিবে। সে তো প্রথম এসেছিল এই মানব জীবন বিস্তার ঘটানোর জন্য, কিন্তু সে কি তার ধর্ম প্রচার করার জন্য এসেছিল? তার তো ধর্ম আছে, তার তো জায়গা আছে, তার তো জাতি আছে। আদম জাতি গঠন করতে হবে না? পৃথিবীর সকল নবী রাসূল যেটা গোপন করে গেছে, এই মানুষকে সেই জীবনের বা জাতে যাওয়ার ধর্ম কিন্তু দেয়নি। তাই আদম কিন্তু এই জাতের জাতি করার ধর্ম দিয়েছে। আমি সেই আদম সন্তান, আমিও পৃথিবীর মানুষকে সেই হক ধর্মের দাওয়াত দিচ্ছি, জাত আদম হওয়ার জন্য। তো যাই হোক বিশ্ববাসী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব ভাণ্ডে থেকে সেই নারী অস্তিত্ব যে জীবন, সেই জীবনের তিনি ধারক বাহক হয়েছিলেন। সেই ধারক বাহক হয়ে পৃথিবীর মানুষের সামনে তিনি নবী রাসূল হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু তার নূরে কি হয়? প্রত্যেকটা নূরের তো আকার সুরত আছে, সেই নূরের আকার সুরত তিনি প্রকাশ করেননি। কিন্তু পৃথিবীর মানুষকে সেটা বুঝতে হবে। আর ওই নফসের মালিকানা সত্ত্ব তিনি নয়। কারণ আপনারা জানেন
যে আদমের ভিতর থেকে নর এবং নারীর নফস ছোটে, একটি পুরুষের ভিতর থেকে নারী নফস এবং পুরুষ নফস দুটি ছোটে, তাহলে এই নফসের মালিকানার সত্য হযরত আদম শফিউল্লাহ। তাই তিনি কোরআনকে দিক নির্দেশনা করেছেন, এই কোরআন যে মানবে সে আদম হবে, সেই আদম আমার জাতি গঠন করবে এবং তার জাতি গঠন করবে। তিনি তাই এই কোরআনকে পথ রচনা করে দ্বীনি ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে যান সে রাতের যুগেই, যে এই কোরআনকে মেনে একজন আদম হবে, সেই আদম আমার জাতি গঠন করবে এবং তার জাতি গঠন করবে এবং আমার পরিচয় পৃথিবীতে প্রকাশ করিবেন। সে তো তার পরিচয় দিতে পারে না। আপনারা জানেন যে নারী যখন বাবার বাড়িতে থাকে তার বাবার পরিচয় বড় হয়, যখন স্বামীর বাড়িতে যায় তখন স্বামীর পরিচয় বড় হয়। পৃথিবীর সকল মানুষ আপনারা জানেন যে নারীর পরিচয় এই পুরুষের কাছ থেকে এবং এই মালিকানা সত্ত্ব পুরুষের, কিন্তু এই সৃজনের অর্ধেক অংশ পুরুষের মালিকানা সত্ত্ব, অর্ধেক অংশ নারীর মালিকানা সত্ত্ব। সমস্ত সৃষ্টি কিন্তু এই নারীর গর্ভে বাস করে। সমস্ত সৃষ্টি এই নারীর গর্ভে বাস করলেও এই নারী ছিল, সে আদিতে এই রাত ছিল মরা, আর সেই মরাকে জীবন দান করেন সেই আহাদ থেকে সেই আহাম্মদুন সত্তা হয়। তো বলতে গেলে অনেক বেড়ে যায়, ভিডিওটি লম্বা হয়ে যায়। তো পৃথিবীর মানুষকে আমি এটুকু বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানবের ভিতর থেকে তিনি সেই আহাম্মদুন সত্তাকে অর্জন করেছিলেন, আর আহাম্মদুন সত্তা বা নূরে হয় এই নারী অস্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।